হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আড্ডা 24/7 WBCS টপার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত জানাই। নমস্কার, আমি সুমিত স্যার। আরও একটি নতুন ভিডিওতে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আর আজকের এই ভিডিওর মেন এজেন্ডা বা উদ্দেশ্যটা হচ্ছে তোমাদের প্রশ্ন। বেশ কিছু প্রশ্ন জমা হয়েছে অপশনাল পেপার নিয়ে। যেমন টোটাল কতগুলো অপশনাল পেপার আছে অনেকেই আমরা জানি না। কমেন্ট সেকশনে আমাকে জানিয়েছিলে বা প্রশ্ন করেছিলে, স্যার কতগুলো অপশনাল পেপার হয় WBCS। নাম্বার 2, 37 অপশনাল পেপারের মধ্যে কোন অপশনাল পেপারটা সব থেকে বেশি ডিমান্ড, কোনটা আমি নেব, কেন নেব, এরকমও প্রশ্ন এসছে। আর নাম্বার 3, যে WBCS অ্যাসপিরেন্ট যারা গ্রুপ এ এবং গ্রুপ বি পরীক্ষা দেয় তারা জেনারেলি কোন অপশনাল পেপারটা চুজ করে, মানে চোখ বন্ধ করে চুজ করে নেয় যে এই অপশনাল পেপারটা আমাকে খাটতে কম হবে, আমি পরীক্ষায় ভালো নাম্বার পাবো। এরকম টাইপেরও প্রশ্ন তোমাদের কাছে এসছে। তাই আমি তাদের এবং তোমাদের সকলকে যারা যারা WBCS অ্যাসপিরেন্ট তাদের আজকে মাত্র 10টা মিনিট চেয়ে নেব তোমাদের কাছ থেকে এই বিষয়টা সম্পর্কে ক্লারিফাই দেওয়ার জন্য। এবং আশা রাখবো আজকে আমি যা তথ্য এখানে তোমাকে দেব একদম চার্টের আকারে বা গ্রাফের আকারে এবং সমীক্ষার নিরিখে তোমাকে জানাবো, যাতে এর পরবর্তীকালে তোমাদের এই প্রশ্নটা মনে নাই আসে। একদম সরাসরি তোমরা যাবে, ফর্ম ফিল আপ করবে, চলে আসবে। ঠিক আছে? আর যারা যারা ভাবছো এখন যে স্যার এখন বলে আর কি হবে, এই ভিডিওটা আপনি যদি 4 দিন আগে করতেন তাহলে আমরা ফর্মটা হয়তো ফিল আপ করতে পারতাম, অপশনালটা চেঞ্জ করতে পারতাম, তাদের উদ্দেশ্যে বলছি আজকে লাস্ট ডেট। আজকে লাস্ট ডেট তোমার এই উইন্ডো কারেকশন, মানে কারেকশন উইন্ডোর আজকে লাস্ট ডেট, তুমি এডিট করতে পারো। ঠিক আছে? তাই চিন্তা করার কোনো দরকার নেই, অবশ্যই তুমি তোমার পছন্দের মতো অপশনাল পেপার চুজ করে নিতেই পারো। তো চলো দেরি না করে শুরু করি আজকের সেশনটা। শুরু করার আগে একটাই কথা বলবো, যারা যারা ভিডিওটি দেখছো বন্ধু বান্ধবদের কাছে একটু শেয়ার করে দিও, তারাও উপকৃত হবে। ওকে, চলো ফার্স্ট অফ অল তোমাদের একদম কমন একটা কথা বলি, অপশনাল পেপারটা মূলত কাদের জন্য? যারা WBCS পরীক্ষায় গ্রুপ এ এবং গ্রুপ বির জন্য ফর্ম ফিল আপ করে থাকে তাদের জন্যই শুধুমাত্র অপশনাল। সি আর ডির জন্য কোনো অপশনালের ঝামেলাই নেই। ঠিক আছে? 2 নম্বর অপশনাল পেপার কত নম্বরের হয়? 400 নম্বরের হয়। একটাই পেপার, মানে একটাই সাবজেক্ট নিতে হবে এবং এই সাবজেক্টটা 2টো পেপারে বিভক্ত থাকে, 200 + 200, তার মানে হয়ে গেল 400। নাম্বার 3, এই অপশনাল পেপার কিন্তু তোমাকে ডেসক্রিপটিভ ওয়েতে লিখতে হবে, অর্থাৎ যেগুলো শর্ট নোট থাকে তো শর্ট তো লিখতেই পারবে, কিন্তু ডেসক্রিপটিভ কোন ভাষায় লিখবে? তোমার মাতৃভাষায় তুমি লিখবে, বাংলা হলে বাংলা ভাষায় লিখবে, ইংলিশ পারলে ইংলিশ ভাষায় লিখবে। কোনো এরকম হ্যাপা নেই যে তুমি বাংলায় লিখছো বলে তোমার মার্কস কম আসছে, কেউ কোনোদিনও এটা করবে না। তাই তোমার স্বাধীন, তুমি ছোটবেলার যে মাতৃভাষা তুমি সেই মাতৃভাষায় সুন্দরভাবে প্রেজেন্ট করো, তুমি নাম্বার ভালো পেয়ে যাবে। ঠিক আছে? তাহলে অপশনাল পেপার অনলি ফর গ্রুপ এ অ্যান্ড গ্রুপ বি। ওকে, এবার 2 নম্বর প্রশ্ন, কতগুলো অপশনাল পেপার আছে? 37টা টোটাল নাম্বার অফ অপশনাল পেপার রয়েছে আমাদের। কি কি এই 37টা আমি একবার দেখিয়ে দেবো তোমাদের ছোট্ট করে, এবং তার কোডগুলোও দেখিয়ে দেবো। যারা যারা যে অপশনাল পেপারটা পছন্দ করবে কোডগুলো দেখে নেবে। বাংলা 1 নম্বর কোড, হিন্দি হচ্ছে 2 নম্বর, সংস্কৃত হচ্ছে 3 নম্বর, ইংলিশ 4 নম্বর, পালি 5 নম্বর, আরবিক হচ্ছে 6 নম্বর, পার্সিয়ান 7 নম্বর, ফ্রেঞ্চ হচ্ছে 8 নম্বর, উর্দু হচ্ছে 9 নম্বর, সান্তালি হচ্ছে 10 নম্বর, আর কম্পারেটিভ লিটারেচার হচ্ছে 11 নম্বর। ওকে, নেক্সট পরেরটা যদি চলে আসি, পরেরটা আমরা কি দেখবো একটু দেখে নি, ছোট্ট করে নি। আচ্ছা, 12 নম্বরে কি রয়েছে? 12 নম্বরে এগ্রিকালচার রয়েছে, অ্যানিমেল রয়েছে, তোমার ভেটেরিনারি সায়েন্স রয়েছে 13 অ্যানথ্রোপোলজি আমি একটু গোল রাখলাম, কারণ আছে 14 নম্বরে রয়েছে, বোটানি রয়েছে 15 নম্বর, কেমিস্ট্রি 16 নম্বর, সিভিল ইঞ্জিনিয়ারিং 17 নম্বর, কমার্স হচ্ছে 18 নম্বর, কম্পিউটার সায়েন্স 19 নম্বর, ইকোনমিক্স 20 নম্বর, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং 21 নম্বর, জিওগ্রাফি যদি আমি একটু গোল করে রাখি, জিওগ্রাফি হচ্ছে 22 নম্বর, জিওলজি 23 নম্বর, হিস্ট্রি গোল করে রাখি 24 নম্বর, ল 25 নম্বর, ম্যাথমেটিক্স 26 নম্বর। ওকে, চলো চলে আসি আমরা পরেরটা দেখিনি কি আছে। পরের পেজে যদি আমরা দেখি তাহলে ম্যানেজমেন্ট হচ্ছে আমাদের 27, মানে কোড নাম্বার হচ্ছে 27। আচ্ছা, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার 28 কোড নাম্বার, মেডিকেল সায়েন্স 29, ফিলোসফি 30, তোমার সাইকোলজি হচ্ছে 31। ঠিক আছে, ফিজিক্সকে যদি আমরা দেখি তাহলে ফিজিক্স হচ্ছে আমাদের 32, পলিটিক্যাল সায়েন্স 33। ঠিক আছে, ফিজিওলজি হচ্ছে 31, সাইকোলজি হচ্ছে যদি আমরা দেখি তাহলে সাইকোলজি হচ্ছে আমাদের 34। ঠিক আছে, সোসিওলজি হচ্ছে 35,
গোল করে রাখি। স্ট্যাটিস্টিক হচ্ছে আমাদের 36 নম্বর, আর জুওলজি হচ্ছে 37 নম্বর। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের 37টা অপশনাল পেপার, এবং এই অপশনাল পেপারগুলোর মধ্যে যে কোনো একটা অপশনাল পেপার গ্রুপ এ এবং গ্রুপ বির জন্য তোমাকে চুজ করতে হয়ে থাকে। ঠিক আছে, বোঝা গেল? তাহলে যাদের প্রশ্ন ছিল স্যার কতগুলো অপশনাল পেপার হয়, আমি বলে দিলাম 37টা অপশনাল পেপার, এবং তার কোড নাম্বার দিয়ে তোমাকে আমি সবগুলো দেখিয়ে দিলাম। ক্লিয়ার? প্রথম প্রশ্ন আমার শেষ হয়ে গেল। দু নম্বর প্রশ্ন হচ্ছে কোনটি আমাদের সব থেকে বেশি ডিমান্ডেবল। দেখো ডিমান্ড কিভাবে তৈরি হয়। ডিমান্ড তৈরি হয় যে তুমি প্রচুর নাম্বার পাচ্ছ এটায়, ঠিক আছে, ভালো নাম্বার গেইন করতে পারছো, এবং এই ভালো নাম্বার যে গেইন করতে পারছো, কত নম্বর গেইন করতে পারছো সেটা হয়তো আমরা জানতে পারি না, কিন্তু পরীক্ষার প্রশ্ন যখন আমরা অ্যান্সার করে আসি মনে একটা স্যাটিসফ্যাকশন থাকে, না ভাই আমি পরীক্ষাটা ভালো করে দিয়েছি। এটা কিভাবে হয়? এইটা হয় হচ্ছে 3টে কারণের ফলে। নাম্বার 1, এবং সেখান থেকে ডিমান্ড তৈরি হয়। নাম্বার 1, যে সাবজেক্ট তোমাকে সব থেকে বেশি কমন দিতে পারে, ঠিক আছে, খুব কমন আছে, এবং শুধু কমন নয়, তুমি লিখলে সেখানে একটা ভালো নাম্বার তুমি গেইন করতে পারো, ঠিক আছে, ডিমান্ডেবল হয়ে গেল। 2 নম্বর, তোমাকে খাটতে কম হচ্ছে, অর্থাৎ দেখা গেল যে প্রিলিমস মেন্সে তুমি যে সাবজেক্টগুলো পড়ছো সেই সাবজেক্টগুলোর মধ্যে থেকেই একটা অপশনাল তুমি পেয়ে গেলে, তাহলে তোমার খাটনি তুলনামূলক কম হলো, তাহলে সেটা হচ্ছে আমাদের ডিমান্ডেবল হয়। আর 3 নম্বর, যার মার্কেট সোর্স ভালো থাকে, মানে তুমি ধরো বই কিনতে গেলে, তুমি কোনো নোটস কিনতে গেলে, অ্যাভেলেবিলিটি যেটাকে বলে, সেই সোর্সটা ভালো থাকে, তাহলে আমাদের কিন্তু এই 3টে ডিমান্ড যদি ফুলফিল হয়, তাহলে অপশনাল পেপারটা বা সেই অপশনাল পেপারটা আমার কাছে সব থেকে বেশি ডিমান্ডেবল। এটা ম্যান টু ম্যান ভ্যারি করে। তবে অপশনাল পেপার পড়তে গেলে তোমাকে কিন্তু ভালো করে লক্ষ্য রাখতেই হবে যে এই পেপারটা তুমি বুঝতে পারছো তো, ঠিক বুঝে পড়ছো তো। যদি এরকম জিনিস থাকে যে আমার মনই ভালো লাগছে না, তাহলে সেই অপশনাল পেপার তোমার ভালো লাগবে না। বা তুমি যদি মনে করো যে আমার সাবজেক্ট বাংলা, তার মানে আমি অপশনাল পেপার বাংলা লিটারেচারটাই নিই, তাহলে কিন্তু আমার নাম্বার আসবে না। তাহলে কোন অপশনাল পেপারটা নিলে তোমার সব থেকে সুবিধা হয়? দেখো আমাদের কাছে কিছু গদ্ধারা অপশনাল পেপার আছে। এতগুলো অপশনাল পেপার দেখলে ঠিকই, এই যে ল কজন নেবে, বা কম্পিউটার সায়েন্স কজন নেবে, তাই আমাদের গদ্ধারা কিছু অপশনাল পেপার হয়, যে অপশনাল পেপারগুলো আমরা বারবার ফিল আপ করি, এবং সেখান থেকে আমাদের ভালো মার্কস তৈরি হয়, এবং আমাদের মুখে মুখে সেই অপশনাল পেপারটা প্রচলিত হয়ে যায় যে এই অপশনাল পেপারটা খুব ভালো, এই অপশনাল পেপারটা থেকে আমরা মার্কস দিতে পারি। ঠিক আছে, তো এই বিষয়টা আর কি কি আছে তার মধ্যে, হিস্ট্রি রয়েছে, অ্যানথ্রোপোলজি রয়েছে, ঠিক আছে, সোসিওলজি রয়েছে, সাইকোলজি রয়েছে, জিওগ্রাফি রয়েছে, ঠিক আছে, পলিটিক্যাল সায়েন্স রয়েছে। তো এরকম বেশ কিছু আমাদের অপশনাল পেপার রয়েছে। তো এই অপশনাল পেপারগুলোর মধ্যে স্টুডেন্ট ডিমান্ড তুমি কি করে বুঝবে? তুমি যে কোনো ওয়েবসাইটে যাও, তুমি খুঁজে পাবে না, ঠিক আছে, তা তুমি কোনো যদি সার্চ বাটনে ফেলো, তুমি খুঁজে পাবে না। তাহলে তোমাকে কি করতে হবে? আমরা কি করেছি, আমরা যে কয়জন সোর্স খুঁজে পেয়েছি সেই সোর্সের নিরিখে আমরা একটা চার্ট তৈরি করেছি, এবং এই যে চার্টটা তৈরি করেছি সেটা সম্পূর্ণ আমাদের ওপিনিয়নে, আমাদের স্টুডেন্টের বেস করে, বা আমরা যে সমস্ত স্টুডেন্টের সঙ্গে কথা বলতে পেরেছি, বা বিভিন্ন সাইটে স্টুডেন্টদের ডেটা দেখে আমরা একটা সমীক্ষা করেছি, এবং সেই সমীক্ষার নিরিখে আমরা এই বিষয়টা তোমাদের সামনে প্রেজেন্ট করছি যে কোন অপশনাল পেপারে কেমন ধরনের, মানে কত স্টুডেন্ট সেই অপশনাল পেপারটা চুজ করেছে। চলো আমরা সেই ডেটাটা একবার দেখাই। এই হচ্ছে সেই ডেটা। আমরা 1500 স্টুডেন্টের মধ্যে সমীক্ষাটা করেছি, এবং এর বেশি আমরা পাইনি, এটা সম্পূর্ণ আমাদের নিজস্ব সমীক্ষা। এই সমীক্ষার ভিত্তিতে আমরা সব থেকে বেশি হাইলাইটে দেখেছি 3টে সাবজেক্টের মধ্যে রয়েছে। এক হচ্ছে সব থেকে ওপরে হিস্ট্রি রয়েছে, আমি পার্সেন্টেজও দেখাবো একটু বাদে। 2 নম্বরে যদি আমরা যাই তাহলে অ্যানথ্রোপোলজি রয়েছে। 3 নম্বর যদি আমরা যাই তাহলে পলিটিক্যাল সায়েন্স রয়েছে, ঠিক আছে। এরপর বিভিন্ন সাবজেক্টের ক্ষেত্রে আমরা দেখতে পাই, যেমন ধরো জিওগ্রাফিকে আমরা 4 নম্বরে দেখতে পাই, ঠিক আছে, আমরা সোসিওলজিকে 5 নম্বরে দেখতে পাই। তো এইরকম ভাবে আমরা একটা ছোট্ট সমীক্ষা করেছি, এবং সেই সমীক্ষার নিরিখে আমাদের চোখের সামনে 3টে বিষয়কে উঠে এসছে, হিস্ট্রি, অ্যানথ্রোপোলজি, এবং হচ্ছে কি আমাদের পলিটিক্যাল সায়েন্স। দেখো এই যে 3টে সাবজেক্ট আমি বলছি, এই 3টে সাবজেক্ট স্টুডেন্টরা কেন বেশি নিয়েছে, এর পেছনে 2টো কারণ আছে। নাম্বার 1 হচ্ছে হিস্ট্রি। এটা আমাদের প্রিলিমসে পড়তে হচ্ছে 200 নম্বরের, আমাদের 200 নম্বরের মধ্যে টোটাল 50 নম্বরের জন্য পড়তে হচ্ছে। মেন্সে তুমি যাও, মেন্সে তোমাকে পড়তে হচ্ছে প্রায় 100 নম্বরের জন্য। সুতরাং হিস্ট্রি হচ্ছে কমন একটা সাবজেক্ট, ছোটবেলা থেকে সবাই পড়ে এসেছি,
আর ডাব্লিউবিসিএস যারা দেয় তাদের হিস্ট্রিটা ভালো করে জানতেই হয়। সুতরাং হিস্ট্রি তাদের একটা স্ট্রং পয়েন্ট হওয়ার জন্য তারা ভেবেছে যে আমাদের হিস্ট্রিটা নিলেই বেটার হবে, তাই তারা হিস্ট্রি নিয়েছে এবং তারা ভালো রকম কোয়ালিফাইও করেছে। পলিটিক্যাল সায়েন্স কেন নিয়েছে? পলিটিক্যাল সায়েন্স হচ্ছে অ্যানথ্রোপোলজির পরে, কারণ এই যে অ্যানথ্রোপোলজি সাবজেক্ট যেটা রয়েছে সেটা হিস্ট্রি অনেকটা রিলেটেড, এবং এই অ্যানথ্রোপোলজি থেকে আমাদের অনেকগুলো শর্ট নোটস বেরোয় এবং এই শর্টস নোটস থেকে আমরা ভালো নাম্বার গেইন করতে পারি। তাই যারা ভাবে যে হিস্ট্রি নেব না, আমার দাদা বা আমার দিদিদের মুখে শুনেছি যে অ্যানথ্রোপোলজি আমাদের তারা পেয়ে মানে তারা পড়ে ভালো রেজাল্ট করে চাকরি করছে, তো তারা অ্যানথ্রোপোলজিটা নেয় এবং অ্যানথ্রোপোলজি খুব ইন্টারেস্টিং একটা সাবজেক্ট। অর্থাৎ হিস্ট্রি আলা কি করবে, যে ধরো আমি হিস্ট্রি পড়াই, তো হিস্ট্রি রেডিমেড জিনিস আমরা শুধু তোমাদের সামনে প্রেজেন্ট করি, কিন্তু আমাদের পেছনে যারা কাজ করে থাকেন তারাই হচ্ছে আমাদের অ্যানথ্রোপোলজিস্ট। তো সেই সাবজেক্টটা নতুন এবং ইন্টারেস্টিং বলে অনেকে নিয়ে থাকে এটা, ঠিক আছে। পলিটিক্যাল সায়েন্সও সেম ব্যাপার, যে আমাকে প্রিলিমস মেন্সে পড়তে হচ্ছে তাই আমি পলিটিক্যাল সায়েন্স নিই, বা আমার সাবজেক্ট ছিল পলিটিক্যাল সায়েন্স তাই আমি পলিটিক্যাল সায়েন্স নিচ্ছি, এরকমও হতে পারে। তো এইরকম ভাবে সোসিওলজি এবং সাইকোলজি থেকেও ভালো নাম্বার ওঠে, কিন্তু তার জন্য স্টুডেন্টরা এটাকে প্রেফার করে। আমি একটা পার্সেন্টেজ অনুসারে দেখাই, যদি আমি একটা পার্সেন্টেজ অনুসারে দেখাই তাহলে আমরা দেখতে পাবো হিস্ট্রিতে 16% স্টুডেন্ট নিয়েছে। এটা সম্পূর্ণ, আবার বলছি, এটা আমাদের সমীক্ষা এবং সেটা 1500 স্টুডেন্টের সঙ্গে আমরা কথা বলতে পেরেছি বা তাদের সাবজেক্ট জানতে পেরেছি বলেই আমরা এটা তোমার সামনে তুলে ধরতে পারছি। পলিটিক্যাল সায়েন্সে দেখো 13.6, অ্যানথ্রোপোলজি কোথায় গেল? অ্যানথ্রোপোলজিতে 14.8, মানে হিস্ট্রির পরে স্থানীয় হচ্ছে অ্যানথ্রোপোলজি, দেখতে পাচ্ছ একদম 14.8%, ঠিক আছে। আচ্ছা, পলিটিক্যাল সায়েন্স 13.6%, ঠিক আছে। আচ্ছা, জিওগ্রাফি হচ্ছে 12.3%, ওকে। আচ্ছা, সোসিওলজি যদি দেখি তাহলে 9.9%, ওই নিয়ার অ্যাবাউট 10%, ঠিক আছে। সাইকোলজি যদি আমরা দেখি তাহলে আমরা দেখবো হচ্ছে কি 7.4%, ঠিক আছে। তো এই রকম ভাবে আমরা কিন্তু দেখতে পেরেছি যে এই পার্সেন্টেজ স্টুডেন্ট তারা কিন্তু অপশনাল পেপার নিয়েছে। তাহলে এবার তোমার যদি মনে হয় যে আমি হিস্ট্রিটাকে ভালো করে করতে পারবো, তোমার যদি মনে হয় অ্যানথ্রোপোলজির মতো সাবজেক্টটা আমার ক্ষেত্রে খুব সুইটেবল, আমি নাম্বার তুলতে পারবো, বা আমার পলিটিক্যাল সায়েন্স নিলে ভালো হয়, তাহলে তোমরা অবশ্যই এই অপশনাল পেপারটা চুজ করো। আজকে কিন্তু লাস্ট ডেট তোমাদের ফর্ম এডিট করার। যদি তোমার এরকম চিন্তা ভাবনা থাকে, আমি একদম ফুল সমীক্ষা দেখালাম, দেখো সবার সমীক্ষা তো করা সম্ভব হয় না, কারণ এটার কোনো নির্দিষ্ট চার্ট লেভেল নেই। আমরা 1500 জনের ওপরে সমীক্ষাটা করতে পেরেছি বলে এই রেজাল্টটা এসছে, আমি রেজাল্টটা তোমাকে শো করালাম। এবার সম্পূর্ণ তোমার ব্যক্তিগত ব্যাপার যে তুমি কোন অপশনাল পেপার নেবে, তবে আমি যে কটা বললাম এই অপশনাল পেপারগুলো নিলে তুমি নাম্বার পাবে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তাই আজকেই কিন্তু এর লাস্ট ডেট, ঠিক আছে, তোমরা দেখতে পাচ্ছ 7 জানুয়ারি 2026 রাত্রি 11:59 পর্যন্ত তুমি তোমার ফর্মকে কিন্তু এডিট করতে পারবে। এডিট উইন্ডো খোলা রয়েছে, তোমার যদি প্রয়োজন হয় তাহলে আজকে তুমি কিন্তু এডিট করে নিতে পারবে, ঠিক আছে। তাহলে আশা করি তোমাদের প্রশ্নগুলোর উত্তর দেখাতে পারলাম, ঠিক আছে, সবাই বুঝতে পেরেছো। এবার আসি ক্লাসের ক্ষেত্রে। আমাদের আড্ডা 247 WBCS টপার চ্যানেলে আমাদের কিন্তু ফ্রিতে ক্লাস চলছে, তোমরা জানো তো। সেই ক্লাসটাকে তোমাদের জয়েন করতে হবে, ক্লাসের রুটিন সম্পূর্ণ এখানে রয়েছে, তোমরা এই রুটিন ফলো করতে পারবে এবং এই রুটিন অনুসারে ক্লাসের জন্য এই হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার। এই হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা খাস জয়েন থাকো, 8013492626 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠালেই তোমার কাছে WBCS গ্রুপ জয়েন্টের একটা লিঙ্ক আসবে, সেই লিঙ্কে তুমি জয়েন থাকবে, ঠিক আছে। আমি সোম থেকে শনিবার পর্যন্ত প্রত্যেক দিন সকাল 9টায় হিস্ট্রি আর পলিটির ক্লাস নিয়ে থাকি। তোমাদের এই ক্লাসটা তোমরা পেয়ে যাবে, শুধু ক্লাস নয়, ক্লাসের পাশাপাশি সেই ক্লাসের পিডিএফও তোমার কাছে কিন্তু সেন্ড হবে এই গ্রুপটাতে। তাই কেউ মিস করো না, যারা WBCS এর ফর্ম ফিল আপ করেছো, হাতে আর মাত্র 2 মাস সময় রয়েছে। এই 2 মাস বা 2.5 মাসের মধ্যে তুমি তোমার প্রস্তুতিটাকে সেরে ফেলো। এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠাও, গ্রুপ জয়েন করো, ফ্রিতে ক্লাস করো। আর তোমাদের যারা যারা পেড ব্যাচে আসতে চাইছো তাদের জন্য বলে দিই, তোমাদের পেড ব্যাচের ক্লাস কিন্তু আগামীকাল থেকে শুরু হচ্ছে, ঠিক আছে। আগামীকাল কত তারিখ? আগামীকাল হচ্ছে আমাদের 8 তারিখ, আজকে 7 তারিখ। 8 তারিখ থেকে আমাদের WBCS প্রিলিমসের এই স্পেশাল ব্যাচের ক্লাস কিন্তু শুরু হচ্ছে, যেই ব্যাচে তোমরা প্রত্যেকজন স্যার ম্যাডাম, আলাদা আলাদা সাবজেক্টের স্যার ম্যাডাম, তাদের আলাদা আলাদা বিষয়গুলো তারা সম্পূর্ণ ডিটেলসে তোমাকে পড়াবে, দেন তোমাদের এমসিকিউতে আসবে। মনে রাখবে, WBCS পরীক্ষা দিতে যাচ্ছ, শুধু এমসিকিউ করে গেলে হবে না, তাই আগে তোমাকে ডিটেলসে বোঝাতে হবে, ইম্পর্টেন্ট সাজেস্টিভ জায়গাগুলোকে দেখাতে হবে, তারপরে তোমাকে এমসিকিউ করাতে হবে। তাই সম্পূর্ণ বিষয়ভিত্তিক স্যার ম্যাডামের দ্বারা
আগামীকাল থেকে শুরু হচ্ছে তোমাদের WBCS প্রিলিমস এর ক্লাস, সম্পূর্ণ লাইভ ক্লাস হবে। লাইভ ক্লাস হয়ে গেলে সেই ক্লাসটা অটোমেটিক রেকর্ডেড আকারে থাকবে, তুমি তোমার প্রয়োজন মতো সেই ক্লাসটাকে রেকর্ডেড দেখে নিতে পারবে, ঠিক আছে। এবং সেই ক্লাসের রেকর্ডেড ভিডিওর নিচে সেই ক্লাসের পিডিএফও থাকবে। আগামীকাল আমার হিস্ট্রি ক্লাস থেকে শুরু হচ্ছে এই ব্যাচের ক্লাস, তাই হিস্ট্রি দিয়ে শুরু করব আমার ক্লাস। আগামীকাল ঠিক সকাল 10টাতে আমার এই ব্যাচে ফার্স্ট ক্লাস কিন্তু রয়েছে, তাই তোমরা যারা যারা ব্যাচে ভর্তি হতে চাইছো আজকেই ব্যাচে ভর্তি হয়ে যেও। এই ব্যাচে তোমরা লাইভ ক্লাসের পাশাপাশি রেকর্ডেড ভিডিও, 98টা টোটাল মক টেস্ট, 786টি ইবুক এবং 3টে প্রিন্টেড বই পাবে, যেটা ভর্তি 7 থেকে 10 দিনের মধ্যে তোমার বাড়িতে যাবে। তাই যদি তুমি এই ব্যাচটায় ভর্তি হতে চাও তাহলে কুপন কোড হচ্ছে Y368, এই কুপন কোডটাকে ইউজ করে নেবে। দাম 1843 টাকায় সম্পূর্ণ এই ব্যাচটা কিন্তু তোমরা পেয়ে যাবে। তাই ভর্তির জন্য অবশ্যই আমাকে কল করে নাও, নাম্বার হচ্ছে 8013492626। এই যে নাম্বারটা দেখালাম এই নাম্বারে কল করে নাও, 8013492626 নাম্বারে কল করে নেবে। আর যারা অপশনাল পেপার নিয়ে ভর্তি হতে চাইছো তাদের জন্য অপশনাল ক্লাস এবং WBCS প্রিলিমস মেন্স সবকিছু কিন্তু নিয়ে আমাদের এই 2 নম্বর ব্যাচটি রয়েছে, যার নাম হচ্ছে WBCS মহাপ্যাক প্রো প্লাস। এই ব্যাচটার মধ্যে তোমরা কি কি পাবে? WBCS প্রিলিমস, WBCS মেন্স, WBCS এর 7টা অপশনাল পেপার, যেগুলো সব থেকে বেশি হাই ডিমান্ডেবল, তুমি সব করার অ্যাক্সেস পাবে, যেটা তোমার প্রয়োজন তুমি সেটাতে ক্লাস করে নেবে, ঠিক আছে। এবং এই ব্যাচের সমস্ত ক্লাস লাইভ ক্লাসের পাশাপাশি রেকর্ডেড ভিডিও, মক টেস্ট, পিডিএফ সবকিছু কিন্তু রয়েছে এবং ইন্টারভিউ গাইডেন্সও রয়েছে। এই ব্যাচের ক্লাসও কিন্তু আগামীকাল থেকে শুরু হচ্ছে এবং এই ব্যাচে তোমরা যারা ভর্তি হচ্ছ টোটাল 14টা টোটাল নাম্বার অফ মক টেস্ট তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ এই ব্যাচে ভর্তি হলেই। তাই দেরি না করে যারা যারা WBCS প্রিলিমস, মেন্স, ইন্টারভিউ, অপশনাল সবকিছু একটা প্যাকেজের মধ্যে রাখতে চাইছো এবং সম্পূর্ণ 2 বছরের জন্য, তাদের কাছে আজকেই লাস্ট সুযোগ, কারণ আগামীকাল থেকে এটা কিন্তু 1 বছরের ভ্যালিডিটিতে চলে আসছে। তাই তোমরা যারা যারা WBCS কে সিরিয়াস ওয়েতে পড়তে চাইছো তাদের জন্য WBCS মহাপ্যাক কিন্তু রয়েছে, যেখানে প্রিলিমস মেন্স দুটোকেই কভার করা রয়েছে, ঠিক আছে। ভর্তির জন্য এই হচ্ছে তোমার কুপন কোড Y368, কুপন কোড ইউজ করে তোমরা ভর্তি হতে পারো বা ভর্তির জন্য আমায় কল করে নিতে পারো, নাম্বার সেম 8013492626 নাম্বারে, ওকে। এবার তুমি নিজের থেকে ভর্তি হতে পারো। কিভাবে ভর্তি হবে আমি একটা প্রসেস বলে দিই। প্রথমে আড্ডা 24/7 অ্যাপটা, যেখানে তুমি ক্লাস করবে, সেই অ্যাপটা মোবাইল ফোনে তোমার প্লে স্টোর থেকে ডাউনলোড করো। কি নাম? আড্ডা 247। আড্ডা 247 অ্যাপটাকে ডাউনলোড করে নাও। ডাউনলোড হয়ে গেলে অ্যাপ ওপেন করো, ওপেন করে সিলেক্ট ইওর, তোমার আগে ফোন নাম্বার দাও, ফোন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করো। রেজিস্ট্রেশনের পরে সিলেক্ট ইওর এক্সামের ঘরে গিয়ে এই যে স্টেট এক্সাম এই অপশনটাতে ক্লিক করো, তারপরে ওয়েস্ট বেঙ্গলকে চুজ করো, তারপরে ফোনের ভাষা বাংলা অথবা ইংলিশ যেটা প্রয়োজন সেটা নিয়ে নেবে। নিলে দেখবে একটা এইভাবে ওপেন হবে, একদিকে হোম থাকবে আর একদিকে স্টোর থাকবে। এই যে স্টোর বা দোকান অপশনে ক্লিক করতে হবে, করলেই তুমি দেখতে পাবে ফাইন প্রোডাক্ট বাই এক্সাম রয়েছে। এই ভিউ অল লেখা লোগোতে ক্লিক করলেই তুমি দেখতে পাবে WBCS লোগোটা দেখা যাচ্ছে। এই লোগোটাতে ক্লিক করলেই দুটো ব্যাচ তুমি দেখতে পাবে, একটা প্রিলিমসের ব্যাচ, একটা মেন্সের ব্যাচ। দুটো ব্যাচে ভর্তির প্রসেস এক, তাই আমি একটাই দেখাচ্ছি। এই WBCS প্রিলিমস ব্যাচটাতে ক্লিক করলে ওপেন হয়ে গেলে এখানে দেখবে Jan 20 কুপন অ্যাপ্লাইড লেখা রয়েছে। সেখানে ক্লিক করার পর নেক্সট পেজে যাবে, যেখানে দেখো এন্টার কুপন কোড দেখতে পাবে, সেখানে Y368 লিখে পাশের অ্যাপ্লাই বাটনে ক্লিক করবে। প্রাথমিকভাবে দাম একরকম দেখাবে, কিন্তু দাম আরো কমবে। কি করতে হবে এর জন্য? একদম এই যে ইউজ কয়েন অপশনটাতে ক্লিক করলেই ব্যাচের দাম আরো কমে যাবে। কমে যাবার পর বাই নাও অপশনে গিয়ে তুমি তোমার বাড়ির ঠিকানা লিখবে, যেমন পিনকোড লিখবে, বাড়ির হাউস নাম্বার, এরিয়া, কলোনি এবং ল্যান্ডমার্ক। লেখার পর কন্টিনিউ করবে, করে আই কনফার্ম অপশানে ক্লিক করবে। আই কনফার্ম অপশানে ক্লিক করার আগে ভালো করে দেখে নাও তুমি যা অ্যাড্রেসটা টাইপ করেছো সেটা ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে তাহলে আই কনফার্মে ক্লিক করার পর পে অপশানে চলে যাও। সেখানে যদি ফোনপে বা গুগল পে দিয়ে পেমেন্ট করতে চাও তাহলে ইউপিআই চুজ করাই থাকবে। জাস্ট পে অপশানে ক্লিক করে তুমি ফোনপে বা গুগল পে থেকে পেমেন্ট করে দিতে পারবে। যদি তোমার ওই মোবাইলে কোনো পেমেন্ট অপশান না থাকে, অন্য কেউ পেমেন্ট করে, তাহলে কি করবে? তাহলে ওই পে অপশানে ক্লিক করার পর একটা খালি বক্স দেখতে পাবে, যেখানে লেখা থাকবে কি ইউপিআই আইডি আর ফোন নাম্বার।
সেখানে যিনি পেমেন্ট করবেন তার ইউপিআই আইডি আর ফোন নাম্বারটা লেখো, লিখে জাস্ট কন্টিনিউ অপশানে ক্লিক করলেই যিনি পেমেন্ট করবেন তার কাছে অটোমেটিক একটি মেসেজ যাবে আড্ডা থেকে, সেই মেসেজটা অ্যাকসেপ্ট করে পেমেন্ট করে দিলেই ব্যাস তোমার পেমেন্ট কিন্তু ডান হয়ে যাবে, অর্থাৎ তুমি ভর্তি হয়ে যেতে পারলে। এই প্রসেসগুলো যদি তোমার কোথাও আটকে যায়, কোথাও মনে হয় যে পেমেন্ট করার আগে স্যারের সঙ্গে একবার কথা বলে নি, একবার দেখে নি প্রসেসটা ঠিক আছে কিনা, তারপরে পেমেন্ট করব তা, এবং তুমি যদি মনে করো না স্যার বাই ফোনে থাকবে আমরা ভর্তি হব, তাহলে অবশ্যই তোমরা কল করে নিতে পারো। নাম্বার হচ্ছে 8013492626 নাম্বারে, মনে থাকবে 8013492626 নাম্বার, অবশ্যই কল করে নিও। আগামীকাল সকাল 10টা থেকে কিন্তু তোমাদের WBCS দুটো ব্যাচেরই কিন্তু ক্লাস শুরু হচ্ছে, তাই দেরি না করে আজকে ভর্তি হয়ে যাও, ঠিক আছে? আর তোমাদের যদি এরকম কোনো রকম WBCS রিলেটেড প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে লেখো, এবং তার পাশাপাশি অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো যাতে তোমার করা প্রশ্নের উত্তর তোমার কাছে পৌঁছে যায় নোটিফিকেশনের আকারে, ঠিক আছে? ধন্যবাদ প্রত্যেককে, সকলে ভালো থেকো, দেখা হবে আগামীকাল। ইউটিউবের ক্লাস সকাল 9টায় আর সকাল 10টায় ব্যাচের ক্লাসে। ধন্যবাদ।